গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন 8টা বাজতে যায়। এখানে চা করে নিয়েছি আমার আর তন্ময়ের জন্য। আর বাইরে পুরো মেঘলা হয়ে আছে, আবার নাকি বৃষ্টি হবে বলছে। বৌদি কালকে বলছিল, আমার চোখে কি একটা পড়লো, ব্যথা ব্যথা করছে। চা করে নিয়েছি আর মাছটা বার করতে হবে ফ্রিজ থেকে। পাবদা মাছ এনেছিলাম গতকাল, সেটা পড়ে আছে। কিষান গেছে পড়তে। চলুন তন্ময়কে চাটা দিয়ে দিই। ফোনটা কেমন জোরে জোরে চালিয়েছে দেখছেন তো? এইবারে ওর নামে না বধূ নির্যাতন কেস করে দেবো, দাঁড়ান। ওকে চাটা দিয়ে দিই আর আমিও চা খেয়ে নেবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটা এখন 8:45 বাজতে যায়। তিশান এখনও পড়ে টোরে আসেনি। তন্ময় একটু আগে বেরিয়ে গেল, আমারও চা খাওয়া হয়ে গেছে। এবার এসছি রান্নাঘরে, তিশানের জন্য টিফিন করতে হবে স্কুলের। আর বাইরে পুরো কালো হয়ে গেছে একদম। আবার নাকি বলছে দুদিন বৃষ্টি হবে, কি যে হচ্ছে কি জানি। সে যাই হোক, কটা জামা কাপড় আছে বাইরে গিয়ে মিলে দিয়ে আসি, শুকিয়ে যাক বাবা। আর আজকে একটা বিছানার চাদর খালি ভিজিয়ে দেবো, বালিশের ওয়ার দুটো আর একটা বিছানার চাদর যেটা তুলেছিলাম আর কি আমার বড় ঘরে। তো ওটাই গরম জল দিয়ে ভিজিয়ে দেবো। সুতির চাদর তো বেশ পরিষ্কার হয়, তো ওটা ভিজিয়ে দিই। ওই শুধু চাদরটাই কাচবো, আর কিচ্ছু কাচবো না, কারণ বৃষ্টি হবে তো শুকোবেই না। আর আজকে রান্নাবান্না বলতে পাবদা মাছ সর্ষে দিয়ে হবে, একটু আলু ভাজবো। আর সরু সরু করে আলু ভাজতে বলে গেছে, ডুমু ডুমু আলু ভাজা নাকি এখন আবার খাবে না। কখন যে ওর কি হয় ভগবান জানে। আবার দেখুন তিশান পাবদা মাছ খাবে না, তাহলে কি করি বলুন তো। আর তিশানের না দেখছি বেশ অ্যালার্জি হয়েছে, জানেন, হাতে পায়ে পুরো একদম দানা দানা ভর্তি হয়ে গেছে। ওকে ডিম আর চিংড়ি মাছ আর বেগুন একদমই দেওয়া যাবে না। গত 1 মাস ওকে তো বলেই দিয়েছি যে একদম তুই এই একটা মাস তুই ডিম খাবি না। কি ওকে আবার করে দিই বলুন তো। আর 1 বাটি ডাল আছে, তন্ময়ের হয়ে যাবে, ওর জন্য আবার একটু ডাল করতে হবে। ওকে একটু ডাল আলু ভাজা দিয়ে দেবো, আর কি খাবে। আর আজকে ভাবছি কি, ওই মা যে বেগুনটা দিয়েছিল গাছের, ওটা ভেজে নিই। দুদিন তো হয়েই গেল, আমার তো আগের দিনকে মনেই নেই। গতকাল তো ডাল হয়েছিল, তো আমার মনেই নেই যে ডালের সাথে একটু বেগুনটা ভেজে নেবো। আজকে ভেজে নেবো, না হলে না টাটকা জিনিস আর পেটে যাবে না, ওই পচাই পেটে যাবে। চলুন আজকে ব্রেকফাস্ট বলতে পাউরুটি আছে একটা, ওটাই মা ছেলে দুজনে মিলে খেয়ে নিই, নাহলে না সেই ফেলে দিতে হবে। ভাল লাগছে না এই ওয়েদারে, দেখবেন মন মেজাজ খুব খারাপ লাগে। বৃষ্টি হবে বলছে, কি জানি। কসকসে করে গরম জল করে নিয়েছি, চলুন চাদরটা ভিজিয়ে দিই। বাবা কি গরম হয়েছে, বাইরে যেন আরও কালো হয়ে এসছে জানেন। আর এই একটা 5 বালিশের ওয়ার দিলাম, আর আমার এই নাইটিটা দিয়ে দেবো, বাসি নাইটিটা, অনেকটা জল আছে। আর তন্ময়ের এই প্যান্টটাও দিয়ে দিই, ব্যাস। কারণ এই আজকে কাচলে তবে 3 দিন পর শুকোবে, সেটা তো আর বুঝবে না। এখনও শুকায়নি এরকম করবে জানেন। কেমন তাহলে মাথাটা গরম হয় বলুন। চলুন, হয়ে গেছে, তিশান এসে গেছে, এবারে ব্রেকফাস্টটা রেডি করতে হবে। ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, ভাবলাম মুছেও নি, এখন সবে 9:45 বাজে। আর তিশানের খাওয়া হয়ে গেছে, ওকে বললাম পাউরুটি খা মাখন দিয়ে। ওই 2টো রুটি ছিল, ওটাই তেল দিয়ে বলছে মা ভেজে দাও খাবো। আর ওকে বাসি রুটি দেবো না তো, এবার থাকলেও আর বলবো না। বাসি রুটি খাওয়া ভালো বলুন তো, তার মধ্যে আবার ওই তেল দিয়ে, বাবা ও তো অম্বলের রাজা। আমি 3টে পাউরুটি মাখন দিয়ে খেয়ে নিলাম। এসে যদি খিদা পায় খাবো, না হলে খাবো না। 1টার সময় তন্ময় বলেছে আসবে, তার মধ্যে রান্না করতে হবে। ওর মালিকের ছেলেটার শরীর খারাপ না, ওকে নিয়ে এখানে ওখানে ছুটতে হচ্ছে বুঝলেন। বলেছে আমি যখন তখন আসতে পারি, যখন তখন মানে 12:30টার পর, এর মধ্যে রান্না আমার হবে না। আজকে আবার লোন আছে, মঙ্গলবার না, লোন আছে। ভাবছি বৌদিকে আজকে লোনটা দিয়ে দেবো। পাখা চালিয়েছি জোরে দেখছেন, তাও ঠান্ডা লাগছে না বাবা, গরম পড়ে গেল। এবারে শীতের জিনিস সব কেচে তুলে দেবো। চলুন 2বার ধরে ঘরটা মুছি,
একবার একটুখানি জল জল করে মুছি, আর একবার একটুখানি শুকনো করে মুছি। এখানে যে কটা বাসন ছিল সব মেজে নিয়েছি। চালটা ভিজিয়ে রেখেছি। কয়েকটা আলু ভেবেছিলাম কুচিয়ে কাটবো, মানে ভাজা করব। তারপর ভাবলাম যে না থাক, করব, আসার সময় একটু পেঁয়াজকলি নিয়ে আসবো, পেঁয়াজকলি আলু ভাজা হবে। আর এখানে পাবদা মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তবে আজকে এসে আগে কাচবো, ঘরটা এখনও পর্যন্ত ভালোভাবে শুকায়নি। তিশান এখানে রেডি হয়ে বসে আছে। চলুন এইবারে আমিও জামা কাপড় পরে রেডি হয়ে নিই, ব্যাগপত্র নিয়ে নিয়েছে, চলে যাব। টিফিন ঢোকা টিফিন ঢোকা। ওকে পাউরুটি মাখন দিয়েছি, 4খানা পাউরুটি মাখন চিনি দিয়ে বেশ সুন্দর চিপটে দিয়েছি। 4টে পাউরুটি। বাবা চলুন, ঘরদোর মোছা হয়ে গেছে, চলে যাই, এসে স্নান করব, পুজো দেবো। থেকে আসার সময় একটা ফুলকপি নিলাম, একটা পালং শাক, তন্ময়ের জন্য কলমি শাক, পেঁয়াজকলি নিয়েছি, একটা বড় বেগুন নিয়েছি। এটা কিন্তু পোড়াবো রুটির সাথে, তবে আজকে না, নিয়ে এসে রাখলাম, নিয়েছি। আর এখানে ফুল আনা হয়ে গেছে ঠাকুরের। আর এখানে তিশানের জন্য পমফ্রেট মাছ নিলাম। আমরা মাছ খাবো আর ও শুধু শুধু ভাতগুলো খাবে বলুন তো, পেঁয়াজকলি আলু ভাজা দিয়ে, ওই জন্য ওর জন্য মাছ নিলাম। একবারই দিয়ে করে নেবো, ওই কী বলে, সর্ষে দিয়ে একদম বেশি করে সর্ষে পেস্ট করে ওই দিয়েই করে নেবো। পমফ্রেট মাছ তো সর্ষে দিয়ে ভালোই লাগে খেতে। ব্যাস, নিতাম না, ভাবলাম আমরা খাবো, ও খাবে না, বলুন না, কেমন একটা লাগে না, নিয়ে নিলাম। চলুন, এঁচোড়ের দামটা একটু কমেছে জানেন। আমি তো কদিন আগে কিনেছিলাম 120 টাকা কেজি, এখন দেখি 100 টাকা বলছে। আর একদিন আনবো। তিশান বলেছে মা আর একদিন এঁচোড় করবে, ও সেদিনকে খেতে পারেনি। আর রাত্রিরে যখন খেয়েছে তখন তো এঁচোড় শেষ, কোথা থেকে পাবো। আমার থেকেই ওকে একটু দিলাম। দুপুরবেলা কত করে বললাম, বাবু একটু খানা রে খানা রে, ও কে কার কথা শোনে। চলুন ভাতটা আগে বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়ে আজকে জল আনতে হবে অনেক, জানেন, জলও নেই। আর বাইরে হালকা রোদ উঠেছে, একদম হালকা। আগে বেগুনটা ভেজে নেবো, তারপরে পেঁয়াজকলিটা ভাজবো। বেগুনটা বের করেই রেখে গেছিলাম, নাহলে ভুলে যাবো। ব্যাস, বেগুন ভাজা খাওয়া হয়ে গেল। আর এই ছোট বেগুন তো এ তরকারি নয় ভাজা, আর যেহেতু একদম গাছের টাটকা বেগুন, ভাজা খেতেই বেশি ভালো লাগবে। ভেজে নিই, আমি আর তন্ময় খেয়ে নেবো, তিশানকে তো দেবো না। বললাম না, ওর পায়ে আনে অ্যালার্জি ভরে গেছে। কোথা থেকে যে এত রোগ ব্যাধি আসে ভগবান জানে, জানেন। আর এখন মানুষ অর্ধেক শেষ হয়ে যাচ্ছে গ্যাস অম্বলে, অর্ধেক ওই জন্যই শেষ হয়ে যাচ্ছে গ্যাস অম্বলে। আমার তো আসার সময় জানেন মাথাটা দেখি হঠাৎ চক্কর দিচ্ছে, এই বাবা এ কি হলো রে বাবা। আর বৌদি চলে গেল, বৌদিকে লোনটা আজকে দিয়ে দেবো, আমি যাব না। বৌদি বললো বোন আমি স্নান করে পুজো দিয়ে আসছি, তুমি তাহলে চলে যাও, আমি বাজার করব, টাকা তুলবো, মাছ কিনবো, ওর অনেক দেরি হয়ে যাবে। চলুন, পেঁয়াজকলি আলু কেটে নিয়েছি, আর সর্ষেটা আগে মিক্সিতে পেস্ট করে নিই। ভাতটাও ফুটবে ফুটবে করছে। আমাকে মনে হচ্ছে আবার জানেন ভাত খাওয়া শুরু করতে হবে সকালবেলা। এই পাউরুটি খেয়ে আমার পেট ভরছে না, পেটও ভরছে না, মনও ভরছে না, পেটটা খালি খালি লাগছে। তার ওপর তো যা খাচ্ছি তাতেই অম্বল হয়ে যাচ্ছে। কী যে ব্যায়ামও ধরেছে ভগবান জানে। একটু ঢাকা দিয়ে দাঁড়ান, তাহলে সুন্দর সেদ্ধ হবে। চলুন একটু ভাজা হোক, আমি মশলাটা করে নিই মিক্সিতে। সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে করব। কালো সর্ষেটা অল্প দিই, আর সাদা সর্ষেটা যা গেল। আমি খালি ভয়ে থাকি জানেন, কখন কৌটোগুলো না চলে যায়। চলুন, কৌটোগুলো যা নোংরা হয়েছে সে আর কি বলবো আপনাদেরকে। কিন্তু এই যে
এই ঠান্ডার জন্য তো আমি কোনো কিছু পরিষ্কার করতে পারছি না, রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে। ভাতটা একটু নেড়ে দিই, দাঁড়ান। আর ভাতের চাল যত ভাবি কম নেব তত সেই বেশি হয়ে যায়। বেগুন ভাজাটা দেখি, এতগুলো মাছ ভাজতেও তো টাইম লাগবে বলুন। বাবা, বেগুনটা একদম নরম, জানেন, একদম নরম বেগুন। এই মাছগুলো এত নরম জানেন, একটুখানি দেখছেন, একটু এদিক ওদিক হলেই ভেঙে যাবে। আর এবারে মাছগুলো খুব ছোট ছোট দিয়েছে। চলুন এবারে দিয়ে দিই, ব্যাস, একটু ঢাকা দিয়ে দিই। পেঁয়াজ কলি আলু ভাজাটাও হয়ে গেছে। আর এখানে মশলাটাও করে নিয়েছি, একটু বেশি করে জল দিয়ে দিলাম, আর একটু রেখে দিয়েছি, এতটা লাগবে না। মাছটা হয়ে গেলে মোটামুটি রান্নাটা শেষের দিকে। আর এদিকে আমি একটু বসে জলমুড়ি খাচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, কড়ার মধ্যে অল্প একটু কালো জিরা ফোড়ন দিলাম, সামান্যই দিলাম। এইবারে সর্ষেটা দিয়ে দেবো। চলুন, মাছগুলো দিয়ে দিয়েছি, এবারে খানিকক্ষণ ফুটুক, একদম মাখা মাখা করে নামাবো। 2-3টে কাঁচা লঙ্কাও দিয়েছি। কালো জিরাটা না দিলেই ভালো হতো, জানেন, তন্ময় পছন্দ করে না, মুখে পড়ে তো, ওর যেন বলে আমার কেমন একটা লাগে, তেতো তেতো লাগে, কত নকশা। চলুন, এটা এখন খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে হোক, আর ভাতটাও গ্যাসটা অন করে চালিয়ে দিই, কটা বাসন আছে মেজে নিই। এখানে মাছ একদম রেডি, এবারে বন্ধ করে দেবো। দিয়েছি কাঁচা সর্ষের তেল, না হলে তো একদম টেস্টি হবে না। নুনটা একটু কম হচ্ছিল, দিয়ে দিয়েছি, বেশি নাড়বো না, তাহলেই না সব ভেঙে একদম ঘ হয়ে যাবে। মাছ হয়ে গেল, আর এইটুকু ডাল ধুয়েছি ছোট্ট প্রেসারটার মধ্যে, একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে সিদ্ধ ডাল করব। আর ফোড়ন দেবো না, এটা শুধু তিশানের জন্য। আর তন্ময়ের জন্য এই দেখুন 1 বাটি ডাল আছে গতকালের, এখানে 1 বাটি ভাত আছে। তাহলে শুধু ডাল করে নষ্ট করব? ডাল লাগবেও না, এই যা সর্ষে করেছি এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। রান্না শেষ হয়েছে, আর তন্ময় চলে এসছে। চলুন ওকে ভাত দিয়ে দিই, তারপরে যাব স্নান করতে। এখনও কিন্তু কাচাও হয়নি, সবে রান্নাঘরটা পরিষ্কার করছি, আর অমনি দেখলাম ও চলে এসছে। চলুন ওকে ভাতটা দিয়ে দিই। আজকে জবার মালাটা দেখুন, খালি দেখলেই মন ভরে যাবে, কিন্তু এত বড় মালা তো আমি কি করব। এইটুকু ফটো যতটুকু পেরেছি কেটে দিয়েছি মায়ের গলায়, আর খানিকটা এই যে হনুমানজির গলায় দিয়ে দিয়েছি। কত সুন্দর মালাটা দিয়েছে বাবা, অন্যদিন মালা দেবে মানে মনে ধরবে না একদম। তন্ময় চলে গেছে, আমি পুজোটা দিয়ে এবারে খেতে বসে যাব। আর আমার বৌদির না বাবার খুব শরীর খারাপ, জানেন। বৌদি লোন দিয়ে আমাকে এসে বলে গেল, সাইকেলটাও নিয়ে গেল, বলল বোন বাবার খুব বুকে ব্যথা করছে নাকি গতকাল রাত 3টে থেকে। তাই বললাম ওষুধ খাইয়েছো? বললো গ্যাস থেকে হচ্ছে ভেবে গ্যাসের ওষুধ খাওয়ানো হয়েছে, তবে এখনও নাকি কমেনি। ওই জন্য মায়ের বাড়ি গেছে, ও একেবারে স্কুলে চলে যাবে। আমি বললাম ঠিক আছে তুমি যাও, তারপর আমি যাচ্ছি। আমি ভাত ফাত খেয়ে একটু তাড়াতাড়ি বেরোবো। মানুষের যে কখন কি হয় কেউ বলতে পারে না। এই আমারই দেখুন না, সকাল থেকে হঠাৎ করে রাস্তায় হাঁটছি, দেখছি মাথাটা কেমন যেন চক্কর দিচ্ছে। তবে আমার বাবা বলল মনে হয় গ্যাস থেকে হচ্ছে, জানিস, তুই একটা গ্যাসের ওষুধ খা। আর সত্যি তাই, জানেন, একটু আগে র্যান্টাক খেলাম একটা, খেতে এখন একটু ঠিক আছে, কি আর করা যাবে। চলুন পুজোটা দিয়ে দিই। জামা কাপড় সব মিলে দিয়েছি, খালি চাদরটা মেলা হয়নি, বাইরের জায়গা নেই। চলুন
খাওয়া দাওয়া পর্ব শেষ। আর এই দেখুন এই নাইটিটা, কনকনে শীত চলে গেল, এখন এই গরম পড়েছে, এই এখন এই নাইটিটা বার করেছি, ফুলাতা নাইটি দেখছেন। এরকম আরেকটা আছে, আমার মনেই নেই জানেন, ওই যে নতুন ওয়ার্ড্রপটা কিনেছি ওইটার মধ্যে ছিল। ওই যে তন্ময়ের গেঞ্জি বার করব, তারপর দেখছি এই নাইটিটা আর একটা আছে, লাল রঙের নাইটি আর একটাও ভিতরে আছে। এই নিচে যে কটা দেখছেন জামা কাপড় সব আমার নাইটি। আর এইটা বার করে না পরেছিলাম জানেন, ও বাবা হাতা পাতা কুটকুট করছে, অত ঠান্ডা তো এখন আর নেই যে ফুলাতে নাইটি পরবো। আমি না, আমি খুলেই দিই বাবা, আমার দমপম আটকে যাচ্ছে। ভালো করে কেচে কুচে রেখে দিয়েছিলাম, বার করে রেখেছিলাম যে আর একটু শীত পড়ুক তারপরে পরবো। দুখানা বার করেছি, এটা একটা আর একটাও আছে, আর পরাই হলো না। আর এখন যে বার করেছি এখন আর পরে কী হবে, তো কনকনে শীত চলেই গেছে। আর এই ধূপের গন্ধটা কি সুন্দর কি সুন্দর জানেন, এই যে এই ধূপটা, এই সকালবেলা গেছিলাম মুদিখানার দোকানে, ঠাকুরের জন্য একটু ধূপ আনবো, একটু সর্ষের তেল আনতে হবে আলাদা করে। তো এই ধূপটা কাকু দিয়ে বলছে বৌমা তুমি নিয়ে যাও, খুব সুন্দর গন্ধ। আমি বললাম না, আমাকে সেন্টের ধূপ দিন, কাটি অল্প হয় হোক গে। বললো তুমি নিয়ে যাও, সত্যি কি দারুণ গন্ধ। আর সবজিগুলো এখনও অবধি ফ্রিজে তোলা হয়নি, চলুন আমি তুলে দিই। ওদিকে একটু আগে ফোন করলাম যে কি গো তোমার বাবা কেমন আছে, বলছে ভালো আছে বোন, এখন একটু ঘুমাচ্ছে। হ্যাঁ যাক ভালো। কারো শরীর খারাপ বলে জানেন তো আমার খুব খারাপ লাগে, কারণ আমি যে কটা দিন ভুগেছি না, সে আর বলার কথা নয়। আমার যে কি কষ্ট হয়েছিল সে শুধু ওই ঠাকুরই জানে একমাত্র। চলুন, ফুলকপিটা বেশ বড় দেখুন, হাতির মাথা বলে বিক্রি করে না ওরা। পেঁয়াজ কলিগুলো ঢুকিয়ে দিই। এখন আবার পেঁয়াজ কলির দাম বেড়ে গেছে দেখছি, বাবা এই কদিন আগে 40-50 করেই কিনছিলাম, দেখছেন কেন নাক চুল করছে, মনে হচ্ছে কৃমি হয়েছে। আর এখন আবার বাবা 80 টাকা 100 টাকা বলছি। কখন যে দাম কমছে কখন যে বাড়ছে আমি তো নিজেও বুঝতে পারছি না। একটা বেগুন নিয়ে এসছি, আজকে আর পোড়াবো না, আজকে ঘুগনি করব। দেখি তন্ময়কে জিজ্ঞেস করি কি খাবে, এইটা আলাদা একটা প্যাকেটে রাখতে হবে। ধুতেরই বেরো না রে বাবা। এই যে কলমি শাক এনেছি, অনেক দিন কলমি শাক আনা হয়নি, এটা এখানে রেখে দিই। চলুন, আর এতে একটুখানি কড়াইশুঁটি আছে, ফ্রিজে না তুলে রাখলে না শুকিয়ে যাবে, বাবা ভারী হয়ে গেছে। এটা একটা প্যাকেট নিয়ে আসি। আপনাদের সাথে কথা বলছি, আমার মা ফোন করেই যাচ্ছে। প্যাকেটটা দেখছেন ছোট। আর এখন দেখছি আমার বাবার সাথে আমার মায়ের কি ঝগড়া হয়, সামান্য বিষয়তেই ঝগড়া লেগে যাচ্ছে জানেন। এবার আমাকে ফোন করে, এই তোর বাবা এই করেছে, বাবা বলবে মা তোর মা এই করেছে। আমি কার দলে যাই বলুন তো? বাবার হয়ে কথা বললে মা বলে তুই বাবার হয়ে বলছিস, আর মায়ের হয়ে কথা বললে বাবা বলে তুই মায়ের হয়ে বলছিস। তাহলে আমি কোথায় যাব? এই একটু আগে ফোন করেছিল, এখনও করছে ফোন। চলুন, হয়ে গেছে, একটু 2-5 মিনিট বসলে কি হবে, জল নেই, ওই যে বোতল সব খালি, বালতিও খালি। দেখুন স্কুল থেকে আসার সময় কাদের সাথে দেখা দেখছেন, কতগুলো বসে আছে, বাপরে। আমি তো হঠাৎ করে দেখে একদম চমকিয়ে গেছি। চলুন, তাই ভাবলাম আপনাদেরকেও একটুখানি দর্শন করাই। গুড ইভিনিং। সন্ধে এখন 6:15 বাজে, সন্ধে দিয়ে দিয়েছি, জামা কাপড় সব তুলে নিয়েছি, ভিজে জামা কাপড় আছে অনেক, 1 ড্রাম। দুপুরবেলা সব জল নিয়ে এসেছি, আর তিশান গেছে পড়তে, আমি এখন যাব চা করতে। তন্ময়ের আসতে দেরি হবে। ফোন করেছিলাম, ওই মালিকের ছেলেটাকে নিয়ে কোথায় ডাক্তার দেখাতে গেছে। ঘুগনির কড়াইটা বসিয়ে দিই, চলুন তো ঘুগনির কড়াইটা বসিয়ে দিই, কারণ সিটি দিতে অনেকটা সময় লাগবে। এই যে ভালোই ভিজে গেছে। তন্ময় এলে ওকে আবার তখন চা মুড়ি যা দেওয়ার দেবো। এখানে কড়ার মধ্যে তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা, আর দিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়ে এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে কিন্তু এইবারে মশলাটা রেডি করে নেবো, মানে আদা রসুন বাটা, প্রতিদিনের যা গুঁড়ো মশলা থাকে সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এইবারে ঘুগনির কড়াইটা ঢেলে দিচ্ছি। আর আমি তো আলু একসাথেই এখন সিদ্ধ করে নিই, 2-3টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম, ব্যাস। এইবারে এটাকে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেবো। আর নামাবার আগে অবশ্যই ধনেপাতা দেবো, কিন্তু ধনেপাতা আজকে নেই। আর একটু দিলাম চিনি, অল্প একটু মিষ্টি মিষ্টি, বেশ খেতে ভালো লাগবে। খুব বেশি দেবেন না, তাহলে বিচ্ছিরি লাগবে খেতে একদম।
বাজে 8টা, এখানে ঘুগনি বসিয়ে দিয়েছি, একটু ফুটলে নামিয়ে দেবো। আর এখানে মায়ের জন্য একটু দুধ চা বসিয়েছি, মা এসেছে, এখানে আলুর দম নিয়ে এসছে। আর এদিকে আমার আটা মাখাও হয়ে গেছে। এই দেখুন, তন্ময় আসুক, খানিকটা তন্ময়কে দেবো আর তিশানকে দেবো। আলুর দমটা কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে। আর এখানে মাকে চাটা দিয়ে দিই, মা চা খেয়ে যাবে ওই মেজদার প্যান্ট কিনতে, ওই এসছে বলে একটু আলুর দম করেছিল, নিয়ে এসছে। আর এখানে আমার ঘুগনিটাও হয়ে গেছে। মা এক্ষুনি চলে যাবে, 7:30 বাজে, একটু বসুক তো। রান্নাবান্না করে এসছো? রান্নাবান্না করেই এসেছে। চলুন মাকে একটু চা দিয়ে দিই, ব্যাস। কিষানও একটু পরে চলে আসবে, এসে দেখবে দিদা এসছে। হঠাৎ করে এসেছে, হঠাৎ করে। তুমি আসবে তো? হ্যাঁ, বাবুর ঘুগনিটা নিয়ে যাবে তাহলে। বললে কিচ্ছু বললো না, ঘুগনি দিলে নিলে খেয়ে না খেতে পারবে। আমার ঘুগনি খাবে। বলবো না, খাবো না। তোমাদের বুড়ো বয়সে এখন সব যত ঝগড়া শুরু হয়েছে। শুধু শুধু এরকম করছি। বেশি ঘুরবে না, কিনে নিয়ে চলে আসো। চলুন, মা চলে গেল, আমি এখানে রুটি সব বেলে নিয়েছি, এইবারে সেঁকে নেবো। আর ঘুগনিটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে বন্ধ করে দেবো। ঘুগনি হয়ে গেছে, আর এখানে রুটিও করে নিয়েছি। আর এইটার যা অবস্থা আপনাদের দেখাতেও খারাপ লাগছে, পুরো পুড়ে ছাই হয়ে গেছে একদম। বাসন মাজা হয়ে গেছে। আর এখানে বাবার জন্য অল্প একটু ঘুগনি দিলাম। আমি যদি জানতাম মা আসবে তাহলে আমি আরেকটু ঘুগনির কড়াইটা বেশি নিতাম, অল্প একটু দিলাম, বাবা রুটি দিয়ে খেয়ে নেবে। এদিকে বিছানা রেডি করে নিয়েছি, এখনও খাওয়া হয়নি, এবারে খেয়ে দিয়ে শোবো। আর তিশানকে দেখুন শুয়ে আছে কেমন। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।